দৌড়ে কোথায় পালাবি? আমার হাত থেকে তোরা বাঁচতে পারবি না। শাকচুন্নি তার হাত লম্বা করে দোলাদের দিকে বাড়িয়ে দেয়। তখনই মসজিদের ইমাম সাহেব তাদের সামনে চলে আসে। সাথে সাথে শাকচুন্নি তালগাছে উঠে যায়। কি হয়েছে? তোমরা এভাবে দৌড়াচ্ছ কেন? ইমাম সাহেব, আমরা ওই তালপুকুরে তাল নিতে গিয়েছিলাম, আর শাকচুন্নি আমাদের মেরে ফেলতে চেয়েছিল। তার হাত থেকে বাঁচতেই আমরা এভাবে দৌড়াচ্ছি। কি বলছো এসব? তোমরা জানো না এখানে আসা মানা আছে? বাড়ি চলো তোমাদের। ইমাম সাহেব, দয়া করে মা বাবাকে কিছু বলবেন না, তাহলে তারা অনেক রাগ করবে। সে দেখা যাবে, আগে বাড়ি চলো আর সব কথা আমাকে খুলে বলো। নয়ন আর দোলা সব কথা বলতে বলতে বাড়ি আসে। বাবা, ইমাম সাহেব এসেছেন, বাইরে এসো। আসসালামু আলাইকুম। ইমাম সাহেব, আপনি আমার বাড়িতে, ঘরে আসুন। ওয়ালাইকুম আসসালাম। আপনাকে একটা কথা বলতে এসেছি। তার আগে বলুন, আমার কথা শুনে ওদের সাথে রাগ করবেন না আপনি। ঠিক আছে, বলুন। আসলে দোষটা আমারই। আমি যদি সত্যটা ওদের আগে বলতাম, তাহলে আরো ওরা এমন করতো না। কি হয়েছে? নয়নের বাবা এবার তার সাথে ঘটে যাওয়া ঘটনা সবাইকে বলে। এত বড় ঘটনা ঘটেছে আর তুমি আমাদের কিছুই বললে না? খুব বড় ভুল হয়ে গেছে, সেটা আমি এখন বুঝতে পারছি। ওই শাকচুনির উপদ্রব দেখছি দিন দিন বেড়েই চলছে। এভাবে আমাদের হাত পুড়িয়ে থাকার চলবে না। এবার আমাদের কিছু করতে হবে। কি করব আমরা? আসলে এই শাকচুনির শক্তির সাথে আমরা পারবো না, তাই বুদ্ধি দিয়ে কাজ করতে হবে। তুমি গ্রামের সবাইকে ডেকে নিয়ে তালপুকুরে চলো, বাদবাকি কাজ আমি করব। কে হলো এটা? হঠাৎ গ্রামের সবাই এখানে এলো কেন? এর আগে তো কখনো এভাবে সবাই এখানে আসেনি। শাকচুন্নি, এই শাকচুন্নি, সামনে আয় বলছি। এই ইমাম আবার আমাকে কেন ডাকছে? কি হচ্ছে এসব আমার সাথে? না না, আমিও সামনে যাব না। সবাই মিলে আমার কি ক্ষতি করে বলা যায় না। আমি খুব ভালো করে জানি তুই এখানেই আছিস আর আমার সব কথা শুনতে পাচ্ছিস। তাই ভালো ভালো বলছি, নিজের ক্ষতি না চাইলে এখনই আমার সামনে আয়। এই লোক তো দেখছি সব জানে। যদি আমি না যাই তাহলে হয়তো সত্যি আমার ক্ষতি করবে। কি হলো? তাড়াতাড়ি আয় বলছি। এই তো চলে এসেছি, বল কি বলবি? তুই অনেকদিন এখানে থেকেছিস, তোর আর এখানে থাকা চলবে না। কেন? কেন থাকবো না আমি এখানে? বছরের পর বছর আমি এখানে থাকি। এটা আমার জায়গা। এই জায়গা ছেড়ে আমি কোথাও যাব না। যেতে তোকে হবেই, কারণ মানুষ আর শাকচুনি কখনো পাশাপাশি বসবাস করতে পারে না। এই গ্রামে এখন অনেক মানুষ হয়েছে, তাদের সব জায়গায় যাওয়ার প্রয়োজন হয়। তাই তুই আর এখানে থাকতে পারবি না। আর যদি আমার কথা না শুনিস, তাহলে বড় হুজুর ডেকে তোকে বোতলে বন্দি করব আমরা। ওরে বাবা, বোতলবন্দি? আমার বাবাও তো আজ কত বছর হয়ে গেল নদীতে বোতলবন্দি হয়ে আছে। আমার এদের কথা শুনতে হবে, তা না হলে এরাও আমার একই অবস্থা করবে। ঠিক আছে ঠিক আছে, আমি চলে যাব, কিন্তু আমার একটা শর্ত আছে। বল কি শর্ত? এই তাল গাছগুলোর সব তাল আজ গ্রামের সবাই বাড়ি নিয়ে যাবে। তারপর সবাই তাল পিঠা বানাবে, আর সব বাড়ি থেকে আমার জন্য 20টা করে তাল পিঠাই গাছের নিচে রেখে যেতে হবে। বেশ, তবে তাই হবে। ঠিক আছে, আমি নিজেই তাল পেড়ে দিচ্ছি। শাকচুনি নিজেই সব তাল পেড়ে নিচে নিয়ে আসে। সবাই খুশি মনে তাল নিয়ে বাড়ি যায় আর পিঠা বানানো শুরু করে। যাক, ওদের আশাও পূরণ হলো, আর এই গ্রামের একটা বড় সমস্যাও সমাধান হয়ে গেল। এত কথা না বলে তাড়াতাড়ি পিঠা দাও, সুগন্ধ আমি আর সহ্য করতে পারছি না। আর শাকচুনি ভাগের গুলো আমাকে দাও, আমি নিয়ে রেখে আসি। দিচ্ছি। দেখেছেন মা, সব বাড়িতে যেন আজ ঈদ লেগেছে। সবাই কি সুন্দর তালের পিঠা বানাচ্ছে। এ যেন তালের পিঠার এক উৎসব শুরু হয়েছে। হ্যাঁ বৌমা, চারদিকে তালের গন্ধে কেমন মৌ মৌ করছে। এই নাও, এগুলো নিয়ে রেখে এসো। যাক, চলে যাওয়ার আগে বেশ মন ভরে তালের পিঠা খেয়ে নেই। খাওয়া শেষ, এবার আমি চলি। এরপর থেকে প্রতি বছর সেদিন তালপুকুরের তাল পেড়ে সবাই তালের পিঠা